হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরাম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমাদের আশেপাশে আমরা অনেক বাড়িতে আমরা সেই জিনিসটা দেখে থাকি, প্লাস অনেকে অনেক কোশ্চেন নিয়েও আসে আমাদের মনে। এটা ছোটবেলা থেকে অনেকে আমরা দেখেই থাকি, কোশ্চেনটা আমাদের মনে থাকে। সেটা হলো যেসব বাবা মাদের 2-3টা সন্তান বা এর বেশি সন্তান, আগেকার দিনে তো অনেক সন্তান হতো, এখনকার দিনে তার অত হয় না। তো যাদের যেসব বাবা মাদের 2-3টা সন্তান বা 2টা সন্তান বা 3টা সন্তান বা এর বেশি অত্যাধিক সন্তান, বাবা মার বিহেভিয়ার কিন্তু কোনো সময় ছেলে মেয়েদের জন্য সেম হয় না। এটা আমরা সচরাচর দেখেই থাকি। এটা সবাই আমার সাথে কথাটাতে একদম কানেক্ট করবে যে বাবা মার বিহেভিয়ার সবসময় সব সন্তানের সাথে সমান্তরাল ভাবে কিন্তু সমান চোখে দেখে না। বাবা মা কিন্তু অনেক রকমের হয়। এটা বলতে খুব, শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এটা খুবই সত্য কথা যে বাবা মা নিজের সন্তানকে এই যে গর্ভের থেকে জন্ম দিচ্ছে, তাকে পালন পোষণ করছে, কিন্তু তবুও বড় হওয়ার পরে তার বাবা মা সবাইকে 2-3 জন থাকলেই তাদেরকে সমান চোখে দেখে না। বিশেষ করে যাদের সাথে যারা বাবা মার কথা বেশি মেনে চলে তাদেরকে বাবা মা বেশি ভালোবাসে, যারা মেনে চলে না তাদেরকে একটু একটু অন্যরকম চোখেই যারা দেখে। এটা স্বাভাবিক যে আমার কথা মেনে চলবে, আমি তার প্রতি ভালোবাসাটা আমার বেশি গ্রো করবে। যে আমার কথা মেনে চলবে না তার প্রতি ভালোবাসাটা আমার বেশি গ্রো করবে না, সে যতই আমার গর্বের সন্তানই হোক না কেন। আবার অনেক বাবা মা আছে যেসব ছেলে মেয়েরা টাকার দিক থেকে একটু বেশি কমজোর, তাদের থেকে দূরে সরে যারা টাকার দিক থেকে একটু বেশি শক্তিশালী বলবান, তাদের সাথে থাকে। অনেক স্বার্থবাদীও মা বাবা আছে, এটা বললাম শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা একদম ন্যায্য ফ্যাক্ট। জিনিসটা সবাই এই জিনিসটা কানেক্ট করতে পারবে যে বাবা মা একদমই না, নিজের মতো করে বাবা মা যে সন্তানের সাথে নিজের সবকিছু বজায় থাকতে ভালো পাচ্ছে, সে তার সাথে কিন্তু রিলেশনশিপটা ভালো, বাদ বাকি অন্যের সাথে রিলেশনশিপটা একটু ডগমগ টলমল কিন্তু থাকে। এবার আসি, কোশ্চেনটা হচ্ছে কেন, কারণটা কি? সবাইকেই তারা একই গর্ভে জন্ম দিয়েছে, একইভাবে মানুষ করেছে, তাহলে তাদের মধ্যে ভেদাভেদ কেন হয়? বিশেষ করে আমাদের সমাজে দেখা যায় বাবা মারা ছেলেদের বেশি ঝুঁকে থাকে, মেয়েদের থেকে একটু বেশি ছেলেদের প্রতি ঝুঁকে থাকে। কারণটা কি? এখন আগেকার দিনে লোকেরা বলতো মুখে কে আগুন দিবে, মারা গেলে ছেলেরা দিবে মেয়েরা দিবে না। এটা একটা অযথা কারণ, কারণ আজকালকার দিনে সব মেয়েরাও যতটা সমান অধিকারী, ছেলেরাও সমান অধিকারী। মেয়েরাও মা বাবার কিন্তু মুখে আগুন দিতে পারে। তো আগেকার দিনের এই যুক্তিটা কিন্তু এখন আর খাটে না। তারপরেও কেন এই এখনো ভেদাভেদ আছে ছেলে মেয়ের মধ্যে, বা 2-3 জন সন্তানের মধ্যে ভেদাভেদ আছে? কারণটা কি? মা বাবা কেন আলাদা চোখে দেখে? কারণটা কি? কারণটা খুঁজতে গিয়ে একটা জিনিস যেটা আমার মাথায় এলো, সেটা হচ্ছে বাবা মার সাথে রিলেশনশিপ আমাদের শুধু এ জন্মে, এই শরীরের রিলেশনশিপ, শুধু কিন্তু এই শরীরটা রিলেশনশিপ। সে আমার এই শরীরের মা বাবা, সে কিন্তু আমার আত্মার মা বাবা নয়। সে শুধু আমার শরীরটাকে জন্ম দিয়েছে, সে কিন্তু আমার আত্মাকে জন্ম দেয়নি। সুতরাং তার সাথে সম্পর্ক কিন্তু শুধু আমার এ জন্মের এই শারীরিক সম্পর্ক, মা বাবার সাথে কিন্তু শারীরিক সম্পর্ক, আত্মিক সম্পর্ক কিন্তু নয়। কিন্তু ঠাকুরের সাথে না আমাদের জন্মান্তরের সম্পর্ক, তার সাথে কিন্তু শারীরিক সম্পর্ক নয়, তার সাথে কিন্তু আত্মিক সম্পর্ক। সে আমার আত্মাটাকে জন্ম দিয়েছে, ঠাকুর কিন্তু আমার আত্মাকে জন্ম দিয়েছে, মা বাবা আমার শরীরটাকে জন্ম দিয়েছে। এই জিনিসটা আমি আগেও বলেছি। তো যার সাথে শুধুমাত্র আমার এ জন্মের সম্পর্ক, শারীরিক সম্পর্ক, তো সেটা ঠুনকো হতেই পারে, সেটা আজকে ভালো কালকে খারাপ হতেই পারে। সেটা স্বার্থের সম্পর্ক, যে সম্পর্ক শারীরিক হোক, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, সেটা ভাই বোনের সম্পর্ক হোক, সেটা মা বাবার সম্পর্ক, আমরা এই পৃথিবীতে ধরাধামে যে সম্পর্কই পেয়ে থাকি না কেন, সেটা সবসময় শারীরিক সম্পর্ক। সেটা যখন তখন বিগড়ে যেতে পারে, যে কোনো একটা লাইনে, একটা মুখের ভাষায়, একটা ওয়ার্ডে বিগড়ে যেতে পারে, টাকা পয়সায় বিগড়ে যেতে পারে, যে কোনো কারণে বিগড়ে যেতে পারে। সেটা সবসময় যে সমান্তরাল ভাবে সারা জীবন একইভাবে চলবে তা কিন্তু নয়, যে কোনো কারণে বিগড়ে যেতে পারে। কিন্তু যার সাথে আত্মিক সম্পর্ক, যেরকম ঠাকুর, একমাত্র তার সাথেই আত্মিক সম্পর্ক, সে আমার আত্মাটাকে জন্ম দিয়েছে, লক্ষ লক্ষ বছর ধরে সে আমার আত্মাটাকে জন্ম দিয়েছে, সে আমাকে পালন করছে, তার সাথে সম্পর্কটা আলাদা হয়। আমরা একটা জিনিস দেখবেন, ভক্তের সাথে ভগবানের যে সম্পর্ক আর মা বাবার সাথে ছেলে মেয়ের সম্পর্ক কিন্তু এক হয় না। কারণটাই সেটা যে আমার এই শরীরটা সে যে জন্ম দিয়েছে, যে আমাকে একবার দেখছে, এক জন্মে দেখছে, তার সাথে আমার সম্পর্ক বেশি বেটার হবে না যে আমার আত্মাটাকে জন্ম দিয়েছে লাখ লাখ বার আমাকে দেখছে। এই জন্মে এখন জন্ম নিচ্ছি, আবার মারা যাওয়ার পর আবার জন্ম নিচ্ছি, আবার মারা যাওয়ার পর আবার জন্ম নিচ্ছি, যে আমার সাথে প্রতিটা জন্মে আছে, প্রতিটা মিনিটে সেকেন্ডে আছে, তার সাথে আমার সম্পর্ক কিরকম হবে আর আমার মা বাবার সাথে সম্পর্ক কিরকম হবে? মানে ন্যাচারাল ফ্যাক্ট এটা একদম, যে ঠাকুর সবার সাথে সেম সম্পর্ক বজায় রাখে,
এখন যদি বলা হয় যে অনেকেই বলবে না ঠাকুরও সবসময় সেম সম্পর্ক বজায় রাখে না, অনেক ভক্তের পরিবার আলাদা, অনেক ভক্তের সিচুয়েশনশিপ আলাদা হয়, অনেক ভক্তের সিচুয়েশন আলাদা হয়, সেটা কি হবে? সেটা ঠাকুরের জন্য না। এক ভক্ত খুব কোটিপতি লাখপতি, এক ভক্ত মানে খড়কুটো চালে বাসা বেঁধে আছে, কেন? তার মানে ঠাকুর সেটা একভাবে দেখছে না? না, ঠাকুর সবাইকে একভাবেই দেখে। ঠাকুরের কথা হচ্ছে যে যেরকম করবে সে সেরকম পাবে। যে ভক্ত যতটা পরিমাণ ডাকতে পারবে, তার সাথে যতটা পরিমাণ কানেকশন ক্রিয়েট করতে পারবে, ক্রিয়েশন করতে পারবে, তার সাথে ঠাকুরের রিলেশনশিপ সেরকমই হবে। তো এটা ঠাকুরের কোনো ব্যাপার নেই যে ঠাকুর এক ভক্তকে এরকম দেখছে, এক ভক্তকে ওরকম দেখছে, না। এটা আমাদের উপর ডিপেন্ডেন্ট। যে যতটা নাম করতে পারবে তার জীবন একরকম হবে, যে যত কম সংখ্যক নাম করতে পারবে তার জীবন একরকম হবে। পুরোপুরি আমাদের উপর ডিপেন্ডেন্ট। আমরা যতটা তার কাছে যেতে পারবো আমাদের জীবন ততটা সুন্দর হবে, আমরা নামমাত্র তার কাছে যেতে পারবো আমাদের জীবন সেরকমই হবে। পুরোপুরি আমাদের উপর ডিপেন্ডেন্ট, ঠাকুরের উপর ডিপেন্ডেন্ট নয় যে ভক্তের জীবন এক ভক্তের জীবন একরকম, এক ভক্তের জীবনের তার কাছে যে যতটা পরিমাণ যেতে পারবে, যতটা পরিমাণ নাম জপ করতে পারবে, তার জীবন ততটা সুন্দর হবে। ঠাকুর দেওয়ার জন্য বসে আছে, ঠাকুর কারোর থেকে নেওয়ার জন্য বসে নেই। অনেক সময় বাবা মাও আমাদের সাথে স্বার্থের সম্পর্ক রাখে শুধুমাত্র নিজেরটা বোঝার জন্য। ঠাকুর কোনো সময় কারোর কোনো সন্তানের সাথে নেওয়ার সম্পর্ক নেই, স্বার্থের সম্পর্ক নেই। মা বাবারও স্বার্থের সম্পর্ক থাকে, ঠাকুরের কারোর সাথে স্বার্থের সম্পর্ক নেই। সে শুধু দিতে জানে, সে এক বিন্দুও নিতে জানে না। অনেক সময় মা বাবাও কিন্তু শুধু নেওয়ার জন্য সম্পর্কটা রাখে, ঠাকুর কিন্তু তা করে না। সে নেওয়ার জন্য সম্পর্ক রাখে না, সে শুধুমাত্র দেওয়ার জন্যই সে বসে আছে, নিতে সে জানে না, সে শুধু দিতেই জানে। তো এই জন্য আমার মনে হয় যে বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতেই পারে, কারণ সবই স্বার্থ। তো সন্তান জন্ম দিয়েছি বলে তার সাথে স্বার্থ করবো না তাই না, একদমই না। স্বার্থ হতেই পারে, যেখানে শরীরের সম্পর্ক সেখানে স্বার্থ হতেই পারে, সেখানে রিলেশনশিপ ডগমগ হতেই পারে, কিন্তু যেখানে আত্মিক সম্পর্ক সেখানে কিন্তু স্বার্থ আসে। তো এই জন্য যখনই দেখবেন যে বাবা মা আলাদা আলাদা ভাবে রিলেশনশিপ মেনটেন করছে, এক একজনের সাথে মুড খারাপ করে লাভ নেই। এটা ভেবেই নেবেন যে তার সাথে আমার স্বার্থের সম্পর্ক, সে আমার বিগড়ে যেতেই পারে, আমার অপোজিটে সে দাঁড়িয়ে থাকতেই পারে, সে আমার বাবা মাই হোক না কেন। তার যখন স্বার্থে আঘাত লাগবে সে আমাকেও ছাড়বে না, এটা ন্যায্য ফ্যাক্ট একদম, যে তার যখন কোনো স্বার্থে আঘাত লাগবে সে আমাকেও ছাড়বে না। আবার সবাই যে সমান হয় তা কিন্তু না। অনেক মা বাবা কিন্তু সন্তানের জন্য জীবনও দান দেয়, জীবন শেষ করে দেয় অনেক সন্তানের জন্য, কিন্তু অনেক মা বাবা কিন্তু আবার নিজের স্বার্থ বজায় রেখে কিন্তু ছেলে মেয়েকেও ইউজ করে। কিন্তু এই জিনিসটা ফ্যাক্ট, কিন্তু 2-3 জন সন্তান হলে বা বেশিরভাগ সন্তানের সবার সাথে কিন্তু সেম রিলেশনশিপ হয় না, একদমই না, কোনো সময় হয় না। তো এটা যখনই দেখবেন যে এরকম সিচুয়েশনে এসেছেন, একদমই মুড খারাপ করবেন না। ভেবেই নিবেন যে কোনো না কোনো গ্যাপ আমাদের সম্পর্কে আছে, আমি তার মনমতো হতে পারিনি, সে আমার মনমতো হতে পারে। তার কথা হয়তো আমি কোনো জায়গায় গ্যাপ রেখেছি, বা তার কোনো রকমের স্বার্থে আঘাত লাগছে, বা তার স্বার্থে বজায় রেখেছে সবার সাথে সম্পর্ক রাখছে। এই জিনিসগুলো মাথায় রেখে একদম মনটা পুরোপুরি ঠাকুরের উপর, যে আসল মা বাবা, যে আপনার সোলটাকে জন্ম দিয়েছে, তার সাথে রিলেশনশিপ স্ট্রং করার চেষ্টা করবেন। দেখবেন কোনো জায়গায় মানে আপনার মুড খারাপ হবে না যে আমি যতটা করছি তার থেকে আমি ডবলই পাচ্ছি, সে আমাকে কম দিবে না। বাবা মার ক্ষেত্রেও কম হতে পারে যে আমি যতটা দিচ্ছি আমি ততটা রিটার্ন পাচ্ছি না, কিন্তু ঠাকুরের জায়গায় না, আপনি যত পার্সেন্ট দেবেন তার 3% আপনি রিটার্ন পাবেন, একদম গ্যারেন্টি সহকারে। সুতরাং যে আমার আসল বাবা মা, তার সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখি, তাহলে আমার আর অন্য কারোর সাথে, সে আমার বাবা মাই হোক যে কেই হোক, দরকার পড়বে না যে অন্য কারোর সাথে ভালো রিলেশনশিপ রাখি। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।